আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ভিডিও দিলাম আপনাদের জন্য। চা রান্না করছি আর হলো গিয়ে বুটের ডাল রান্না করেছি। আজকে বুটের ডাল দিয়ে পরোটা খাবো। মেয়েকে নিয়ে কোচিংয়ে যাব, নাস্তা খেয়ে রান্না কমপ্লিট করে আজকে অনেক ঝামেলা আছে, দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে। উপরে একটু পেঁয়াজ দিয়ে তারপরে নাস্তাটা করব। রান্না করা শেষ, দুপুরের ভর্তা করলাম আর হলো গিয়ে খুদের ভাকা আর হলো গিয়ে আচারি মুরগি রান্না করে টেবিলে রেখে গেলাম। আজকে মেয়ের কোচিংয়ে অন ডিশ পার্টি, ওখানের জন্য কিছু নিয়ে নিয়েছি। আমি আর মেয়ে রওনা দিয়ে দিলাম কোচিংয়ের উদ্দেশ্যে। দুপুর টাইম দেখে রাস্তাটা খুব ফাঁকা ছিল। মেয়ে ক্লাস করছে আর আমরা গার্জিয়ানরা ওয়ান ডিশ পার্টি করছি। যেহেতু দুপুর টাইম, আমি 2 রকমের ভর্তা আর হলো গিয়ে মুরগির রেজালা রান্না করে নিয়ে আসছি। আর আরেকটা ভাবি পোলাও, গরু মাংস, মুরগির কোরমা, এভাবে করি আমরা ওয়ান ডিশ পার্টির মধ্যে সবাই একসাথে খুব মজা করলাম। খাওয়া দাওয়া শেষ করে মেয়েদের জন্য অপেক্ষা করছিলাম, ভাবিরা সবাই মিলে আর কথা বলছিলাম। এর মধ্যে মেয়ের ছুটি হয়ে গিয়েছে। আমি আর আমার মেয়ে চলে আসলাম মার্কেটে। টেলারে কাপড় ছিল, কাপড় উঠাবো আর একটু কিছু কেনাকাটাও করব। শাড়িগুলো দেখছিলাম, মেয়েকে দেখাচ্ছিলাম। এখান থেকে আমরা চলে যাব আড়ংয়ে। আমরা এখান থেকে ডাইরেক্ট গুলশান আড়ংয়ে চলে যাব। চলে আসলাম গুলশান আড়ংয়ে। এখান থেকে মেয়ে তার জন্য কিছু গিফট নিবে, দেশের বাইরে পাঠাবে, সেটার জন্য। এর মধ্যে আমি আড়ংয়ের ভিডিওটা করলাম, দেখেন কি সুন্দর করে গুছানো। আড়ং থেকে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। চকবাজার দিয়ে যখন ঢুকছিলাম তখন একটু ভিডিও নিলাম। আর আজকে মা মেয়ে নুরালি লেবুর শরবত খাবো। আমি আমার জন্য, মেয়ের জন্য আর রিশাওয়ালা ভাইয়ের জন্য 3টা লেবুর শরবত নিলাম। রাস্তাটা একদমই ফাঁকা। বাসায় এসে দেখি বোন অনেক রকমের ফল কেটে বক্সে বক্সে রেডি করছে। জিজ্ঞেস করলাম কারণটা কি। সে বলল আজকে নাকি আপনার ভাইয়া কক্সবাজার চলে যাচ্ছে তার বন্ধুদের সাথে একদিনের জন্য, এদিকে রাতে বাসায় গেস্টও আসবে। তো সারাদিনটা অনেক ঝামেলায় গিয়েছে। আমি গেস্টের জন্য যা ছিল তাই করে দিয়েছি, শুধু আলু ভর্তাটা করে দিয়েছি। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।